দেবী সতীর 10 মহাবিদ্যায় ধূমাবতী হলেন সপ্তম মহাবিদ্যা। স্বতন্ত্র অনুসারে যখন দেবী সতী দক্ষ যজ্ঞের যোগাগ্নিতে নিজেকে অগ্নির কাছে সমর্পণ করেছিলেন, তখন সেই দক্ষাগ্নি থেকে যে ধোঁয়া বের হয়েছিল তা থেকেই ধূমাবতীর বিগ্রহ প্রকট হয়েছিল। দক্ষ যজ্ঞে ভস্মীভূত সতীর তক্ত দেহ থেকে ধোঁয়া সৃজন হয় এবং সেই ধোঁয়া থেকেই ধূমাবতী সৃষ্টি হয়। তিনি হলেন সতীর দেহাবশেষ এবং তার অপমানিতা বিগ্রহ। একদা পার্বতী ভগবতী মহেশ্বরের সাথে কৈলাসে বসেছিলেন। মহেশ্বর ছিলেন ধ্যানরত। তখন হঠাৎ দেবী পার্বতীর ক্ষুধা পায়। দেবী নিজ ক্ষুধার কথা মহেশ্বরকে জানান এবং ক্ষুধা নিবারণের অনুরোধ করেন। কিন্তু মহেশ্বর ধ্যানরত। কয়েকবার অনুরোধ করার পরেও মহেশ্বর দেবীর কোনো কথায় কান দেয় না। তখন দেবী ক্রোধের বশে নিজ বিশাল রূপ ধারণ করে মহেশ্বরকে তুলে নিয়ে গ্রাস করে ফেললেন। কিছুক্ষণের মধ্যেই দেবীর শরীর থেকে ধোঁয়া বের হতে লাগলো। তখন মহাদেব তার যৌগ শক্তি হয়ে দেবীর কাছে আবির্ভূত হলেন। হে গৌরী, যে দেখো নেই কোথাও স্বামী, নেই কোথাও স্ত্রী। তুমি নিজ ক্ষুধা নিবারণের আশঙ্কায় অনিয়ন্ত্রিত ক্রোধে নিজের স্বামীকেই গ্রাস করেছ, তাই তুমি এখন বিধবা। এই সধবার রূপ ত্যাগ করে বিধবার রূপ গ্রহণ করো গৌরী। শক্তি ছাড়া শিব অচল, তবে শিব ছাড়া এই শক্তিরও কোনো অস্তিত্ব নেই মহাদেব। আমি বিধবা স্বীকার করলাম। মহাদেব, আপনি আমার শঙ্কা ত্যাগ করে আমায় শঙ্করী রূপ দিয়েছেন। আপনি আমার মহাশক্তি মহাকালী রূপ জাগরণ করেছেন। আপনাকে আহ্বান করছি মহাদেব, আপনি ফিরে আসুন, ফিরে আসুন মহাদেব, ফিরে আসুন মহাদেব, মহাদেব, মহাদেব। নারায়ণ, আমাদের শক্তি যেন ধীরে ধীরে ক্রমশই অন্তের নিকটে যাচ্ছে। দেবী মহাদেবের অন্তকে মেনে নিতে পারছেন না। দেবী নিজ কষ্টে ভেঙে পড়ছেন। তবে কি এই বিশ্ব ব্রহ্মাণ্ড অন্তের নিকট? শুধুমাত্র অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই আমাদের। খাইলাম আমি, কারে করিলাম ভক্ষণ, নিরাশ
নিরাশ্রয়া বিধবারে কে করে রক্ষণ, হায়রে নিরাশ্রয়া বিধবারে কে করে রক্ষণ। অতি লোভে হারাইলাম রে শিবের মতো পতি, নিজের চিতায় নিজে জ্বলি আমি ধূমাবতী, হায়রে নিজের চিতায় নিজে জ্বলি আমি ধূমাবতী, হায়রে নিজের চিতায় নিজে জ্বলি আমি ধূমাবতী। কি খাইতে কি খাইলাম আমি, কারে করিলাম ভক্ষণ, নিরাশ্রয়া বিধবারে কে করে রক্ষণ, হায়রে নিরাশ্রয়া বিধবারে কে করে রক্ষণ। আমি ধূমাবতী, আবারও সেই শঙ্করী হরগৌরী রূপ পেতে চায় মহাদেব। নাকি আহ্বান করছি মহাদেব, আপনি ফিরে আসুন, ফিরে আসুন মহাদেব, ফিরে আসুন মহাদেব। যে শক্তিকে তুমি আহ্বান করছো সেই শক্তি সর্বত্রই তোমার মধ্যে বিরাজমান গৌরী। স্মরণ করো, তুমি নিজে স্বয়ং আদ্যা শক্তি, তোমার মধ্যেই সর্বত্র বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজ করে। এই মৃত্যু শুধুমাত্র একটি মোহ বা মায়া, আমি সর্বত্রই তোমার মধ্যে বিরাজমান গৌরী। হে গৌরী, তুমি নিজ সদবা রূপে ফিরে এসো।